হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা একটা নতুন টপিক দেখবো। এটা হচ্ছে গিয়ে আয়নের ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন সংখ্যা নির্ণয়। তো আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সংখ্যা নির্ণয় করেছিলাম তোমার মৌলের ক্ষেত্রে। তো এটা হচ্ছে গিয়ে আয়নের ক্ষেত্রে নির্ণয় করা একটু টাফ। এটা কিন্তু ভার্সিটি এডমিশনে আসে। তো এটা একটু ট্রিকি, মানে অনেকে এটা বুঝতে পারে না, কনসেপ্টটা বুঝতে পারে না বা ধরতে পারে না। তো চলো আজকে আমরা এটাই দেখবো, হ্যাঁ। তো প্রথম প্রশ্ন হচ্ছে কি, হাইড্রোনিয়াম আয়নের H3O+ এটা কিন্তু হাইড্রোনিয়াম আয়ন, আশা করি জানো। হাইড্রোনিয়াম আয়নে কতটি ইলেকট্রন বিদ্যমান? তো প্রশ্ন চাইছে ইলেকট্রন। তো এখন আমরা জানি এখানে কিন্তু H3O+ আছে, এই প্লাসটা কি ইন্ডিকেট করতেছে সেটা আমরা দেখি, হ্যাঁ। তো আমরা জানি যে সোডিয়াম আর সোডিয়াম প্লাস, সোডিয়াম কি, এটা একটা হচ্ছে কি পরমাণু, আর সোডিয়াম প্লাস এটা হচ্ছে কি তার আয়ন। তো সোডিয়াম, যখন আমরা জানি সোডিয়াম ধাতু, আর ধাতু কি করে, ইলেকট্রন ত্যাগ করে, তো বা বর্জন করে। তো সোডিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে তার এই ইয়ে কি হয়, তার আয়নটা কি হয়, সোডিয়াম প্লাস হয়। একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম কি হয়, সোডিয়াম প্লাসে পরিণত হয়। আর সেম ভাবে ক্লোরিন, ক্লোরিন কি অধাতু, তো ক্লোরিন কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে। ক্লোরিন যখন ইলেকট্রন গ্রহণ করে তখন তার কি হয়, আয়নটা কি হয়, ক্লোরিন মাইনাস হয়। এইভাবে প্রকাশ করা হয়, ঠিক আছে, এটা কিন্তু আমরা জানি। ধরো যখন অ্যালুমিনিয়াম ইলেকট্রন ত্যাগ করে তখন কি হয়, তিনটা ইলেকট্রন ত্যাগ করে অ্যালুমিনিয়াম, এই জন্য তার ওখানে কি লেখা হয়, 3+ লেখা হয়। কারণ কি, অ্যালুমিনিয়ামের মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে কয়টা, তিনটা। আর সোডিয়ামের মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে কয়টা, একটা। ক্লোরিনের মধ্যে কি ইলেকট্রনের ঘাটতি আছে, না। কেন ঘাটতি নেই, কারণ সে ইলেকট্রন গ্রহণ করছে, তার মধ্যে ঘাটতি নেই, ইলেকট্রনের আধিক্য আছে। কয়টা ইলেকট্রনের আধিক্য আছে, একটা ইলেকট্রন। সেম যদি আমি বলি এটা এইভাবে, যে ম্যাগনেসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+ এর ক্ষেত্রে কি হবে, দুইটা ইলেকট্রনের ঘাটতি আছে। মানে ধরো সোডিয়ামে, ধরো না, সোডিয়ামে তোমার ইলেকট্রন সংখ্যা কয়টা, আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তার মানে তার ইলেকট্রন সংখ্যা কত, 11। যেহেতু একটা ইলেকট্রনের ঘাটতি আছে, তার মানে এখন কত, সোডিয়াম প্লাসের ইলেকট্রন সংখ্যা কত, 10। 11 - 1 10। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি হবে, অ্যালুমিনিয়ামের ইনিশিয়াল ইলেকট্রন সংখ্যা কত, 13টা। যখন অ্যালুমিনিয়াম প্লাস হয়ে যায় তখন কি হয়, এই অ্যালুমিনিয়ামে কিন্তু ইলেকট্রন সংখ্যা কত, 13টা। যখন অ্যালুমিনিয়াম প্লাস হয়, মানে তিনটা ইলেকট্রন ত্যাগ করে, তখন তার ইলেকট্রন সংখ্যা কয়টা, 10টা। তিনটা ইলেকট্রন ত্যাগ করছে, 13 - 3 10। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। তো চলো আমরা হাইড্রোনিয়ামটা দেখি এখন। তো প্রশ্ন বলছে হাইড্রোনিয়াম H3O+, এটার আমরা ইলেকট্রন সংখ্যা বের করবো। তো চলো আমরা বের করি। প্রথমে আমরা হাইড্রোজেনের বের করবো। হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কয়টা, আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত, 1। তার মানে হাইড্রোজেন ইলেকট্রন সংখ্যা কত, 1। ইনিশিয়ালটা লাগবে আমাদের এখানে, কিন্তু হাইড্রোজেনের সাথে কিন্তু কোনো প্লাস মাইনাস কিছু নাই। তার মানে কত, 1। আছে কয়টা হাইড্রোজেন, তিনটা। প্লাস অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কত, আমরা জানি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত, 8। তার মানে ইলেকট্রন সংখ্যা কত হবে, 8ই হবে। তাহলে 8 হলো। এখন দেখো উপরে কি আছে, অক্সিজেনের উপরে কি আছে, প্লাস আছে। তো এই প্লাসটা কি ইন্ডিকেট করতেছে, তার মধ্যে কি একটা ইলেকট্রন কম আছে, একটা ইলেকট্রন কম মানে কত, -1। বুঝা গেছে। তো চলো আমরা এটা করি, ক্যালকুলেশন করি। 3 × 1 কত, 3 × 1 = 3, প্লাস 8 - 1 কত, 7। তাহলে কত হবে অ্যান্সার, 10। কি বুঝা গেছে কিভাবে করছি, অ্যান্সার কত, 10 বি। এটা কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আসছে 17-18-তে, রিসেন্টলি বলা যায় অনেকটা। তো পরেরটা দেখি আমরা। এটা হচ্ছে কি অ্যামোনিয়াম আয়ন, NH4+, আশা করি জানো এটা। আয়নে কত ইলেকট্রন বিদ্যমান, সেম কিন্তু। তো আমরা করি NH4+। এন কি, নাইট্রোজেন, নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত, 7। তার মানে তার ইলেকট্রন সংখ্যা কত হবে, 7 হবে। তাহলে 7 দিলাম। প্লাস হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত, আমরা দেখে আছি কিন্তু 1। তার মানে আছে কয়টা, 4টা। তাহলে 1 × 4, আর প্লাস মানে কি, ইলেকট্রনের ঘাটতি। তার মানে একটা মাইনাস যাবে, যেহেতু একটা প্লাস একটা মাইনাস। তাহলে কত হলো, ই করো, 7 যোগ 4 থেকে 1 বাদ দিলে কত থাকে, 3। 7 1 = 7, এই সরি 7 + 1 × 3। যেহেতু গুণের কাজ রাখা হয়, তোমরা বদমাস থিওরি জানো আশা করি। তাহলে 7 + 3 × 3 কত হলো, 10। অ্যান্সার কত, 10। ঠিক আছে, বোঝা গেছে আশা করি, দুটোর অ্যান্সার সেমই। আচ্ছা পরেরটা দেখি এখন আমরা। পরেরটা সেম প্রশ্ন, এটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভের জন্য একটা নিছি। তো চলো, বলছে কি NO3-, এটা কি নাইট্রেট আয়ন, নাইট্রেট আয়নে কত ইলেকট্রন বিদ্যমান, NO3-। আচ্ছা, নাইট্রোজেনে কত থাকে, 7। প্লাস অক্সিজেনে কত, 8 × 3। এখানে মাইনাস আছে, তার মানে কি ইলেকট্রনের আধিক্য আছে। আধিক্য মানে কটা আধিক্য আছে, একটা আধিক্য আছে। +1 দিলাম। দেখো এখন 7 প্লাস গুণের কাজ আগে হবে, 3 কত, 24, +1। দেখো 24 আর 7 কত, 31, 31 আর 1 কত, 32। আছে 32, এই যাবে স্যার। এখন দেখো তুমি এখানে কিন্তু প্যাচ লাগাইতে পারো, কারণ এই যে কোন গুণ হবে আগে না ভাগ হবে আগে না যোগ হবে আগে, গুণ না বিয়োগ হবে আগে, এটা কিন্তু প্যাচ থাকতে পারে। তবে বদমাস থিওরি কিন্তু আছে একটা, বদমাস। এখানে ডি মানে কি, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবট্রাকশন। হ্যাঁ,
ঠিক আছে। তো বদমাস কি হচ্ছে, এখানে হচ্ছে প্রথমে ভাগের কাজ হবে, মানে ডিভিশন, তারপরে মাল্টিপ্লিকেশন মানে গুণের কাজ হবে, তারপরে কি হবে এডিশন মানে যোগের কাজ, তারপরে হচ্ছে সাবট্রাকশন তার মানে কি বিয়োগের কাজ। তো প্রথমে আমরা কি কিসের কাজ করব দেখো, প্রথমে আমরা কিসের কাজ করলাম, গুণের কাজ করলাম, তারপরে কিসের কাজ করবো আমাদের ওই ভাগের কাজটা যেহেতু নাই, গুণের কাজ করলাম, তারপরে কি করবো যোগের কাজ করবো, তো আমরা যোগের কাজ করলাম। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত আসছে, 32 আসছে। তো পরেরটা দেখি আমরা, এটা হচ্ছে গিয়ে ফ্লোরিন আয়ন। তো ফ্লোরিন নয় নয়, এটা কি দেওয়া আছে, এটা হচ্ছে গিয়ে পারমাণবিক সংখ্যা, আর 18 কি তার ভর সংখ্যা, এটা কি এইভাবে প্রকাশ করা হয় আর কি। তো এটার প্রোটন সংখ্যা বের করতে হচ্ছে, প্রোটন সংখ্যা। দেখো এই প্রশ্ন কিন্তু বলে দিছে প্রোটন সংখ্যা। আয়নের কিন্তু আয়নের কারণে চেঞ্জ হয় কিন্তু ইলেকট্রন সংখ্যা, আয়নের কারণে ইলেকট্রন সংখ্যা চেঞ্জ হয়, এটা লিখে রাখো। আয়নের জন্য শুধুমাত্র ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রনকে প্রকাশ করা হয় এইভাবে, ই মাইনাস, ইলেকট্রন সংখ্যার পরিবর্তন হয়, পরিবর্তন হয়। ঠিক আছে, তাহলে কি হবে, ইলেকট্রন এই পারমাণবিক সংখ্যা কত ছিল, 9। পারমাণবিক সংখ্যা যা, প্রোটন সংখ্যা তা সেম, তারপরে অ্যান্সার কত, 9টি। চলো লাস্ট প্রশ্ন, অ্যামোনিয়ামে আয়নে কতটি নিউট্রন থাকে। এই যে নিউট্রনের এই নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 7, ভর সংখ্যা 14, হাইড্রোজেনের ভর সংখ্যা মানে উভয়ই, নাইট্রোজেন ভর সংখ্যা আর পারমাণবিক সংখ্যা উভয়ই এক। ঠিক আছে, তাহলে আমরা নিউট্রন সংখ্যা বের করি। দেখো NH4 প্লাস, এখন দেখো নাইট্রোজেনের কত, প্রোটন সংখ্যা কত, নাইট্রোজেনের প্রোটন সংখ্যা হচ্ছে কি, দেখো 7 হচ্ছে কি তার কি পারমাণবিক সংখ্যা, তার ভর সংখ্যা কত, 14, তার মানে তার প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা কত, 7। 7 প্লাস হাইড্রোজেনের কত নিউট্রন সংখ্যা কত, হাইড্রোজেনের কিন্তু 0, 0 × 4, হাইড্রোজেনের নিউট্রন সংখ্যা নাই। তারপরে তোমার কত, আর এখানে প্লাস দ্বারা কি বোঝায়, এখানে প্লাস দ্বারা কিন্তু কোনো কাজ নেই, কারণ কিন্তু এটা ইলেকট্রন হিসাব করতেছি আমরা। প্লাস কখন কাজ করবে, আমি কিন্তু আগেরটা লিখে দিছি। দেখো আয়নের জন্য শুধুমাত্র ইলেকট্রন সংখ্যা পরিবর্তন হয়, আর কিছু পরিবর্তন হয় না। তাহলে এখানে দেখো কত হবে, 7 প্লাস 0, অ্যান্সার কত, 7, অ্যান্সার 7। দেখছো প্রশ্ন কিন্তু একটু ক্রিটিক্যাল করছে, এই প্রশ্ন কিন্তু ধরা যায় না সহজে। তো এটা হচ্ছে গিয়ে চট্টগ্রাম ভার্সিটি ছিল, আর আগেগুলো জাহাঙ্গীরনগর ভার্সিটি ছিল। তো আশা করি বুঝতে পারছো, কোনো সমস্যা থাকলে কমেন্টে জানিও আমাকে। তো ধন্যবাদ।